জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিও বানাবো বন্ধুরা, তবে একটা কথা বলি, ভিডিও বানানোর আগে ভিডিওটা শুরু থেকে যদি লাইভে দেখেন তো ভালো কয়েকটা ইম্পর্টেন্ট পাবেন, যেটা আপনাদের জানাটা বিশেষ দরকার বডির ক্ষেত্রে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি একটা কথা আপনাকে বলতে চাই যে বডি আমরা কিন্তু দুই রকমের বানাতে আমরা চেষ্টা করি। একটা হচ্ছে বন্ধুরা ভেজিটেরিয়ান, আর একটা নন ভেজিটেরিয়ান। তো আপনারা তো জানেন আমি ভেজিটেরিয়ান, মানে আমি মাছ মাংস খাই না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কথা বলবো যে মাছ মাংসটা আমাদের খাওয়া দরকার কি দরকার না সেটার বিষয়ে। দেখুন বন্ধুরা, এটা অনেকজনে আমরা সবাই জানি যে মাছ মাংস খেলে বডি হয়, তাড়াতাড়ি প্রোটিন হয়, প্রোটিন পাওয়া যায়, এটাই জানি। মাছ মাংস খাওয়ার উদ্দেশ্য একটাই, প্রোটিন, আর কিছু না। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, প্রোটিন আপনারা ড্রাই ফ্রুটের মধ্যেও পাবেন। কলা, বাদাম, কিশমিশ, কাজু বাদাম, অনেক রকম আছে ফুড, যেগুলোতে আপনারা প্রোটিন পাবেন। তো বন্ধুরা, এখন আপনারা ডিসাইড করেন আপনারা কি খাবেন। আমি এটা আপনাকে বলবো না যে আপনারা এটা খান বা এটা না খান, আমি শুধু আপনাকে এটাই বলতে চাই যে আপনারা কোনটা খান সেটা কোনো সমস্যা নাই। সমস্যা শুধু এটাই যে মাছ মাংসটা যারা খায় তার মেন উদ্দেশ্য এটাই যে প্রোটিন মেকআপ নিতে লাগে শরীরে। তো যারা নিরামিষ খান আমার মতো, তাদের মাথায় যদি এটা ডাউট থাকে যে আমরা তো মাছ মাংস খাই না, তো আমরা কিভাবে বডি বানাবো। দেখুন, এখানে একটা কথা বলি, মাছ মাংস খাওয়ার উদ্দেশ্য মানুষের একটা, সেটা হচ্ছে প্রোটিন। আর প্রোটিনটা আপনারা দুধের থেকে পাবেন, ফলমূল সব, মানে সব জায়গায় আর কম বেশি থাকে, ড্রাই ফ্রুটের মধ্যে একটু বেশি থাকে। তো আপনারা পনিরও খেতে পারেন, পনিরের মধ্যে প্রোটিন থাকে ভালো রকম। তো আপনাদেরকে এটা জানতে লাগবে যে আমরা খাই কেন, কিসের জন্য, শুধু প্রোটিনের জন্যই। তো প্রোটিন আমরা অনেক কিছু ড্রাই ফ্রুট থেকে পাবো। তো এটা একটা কথা আসলো। এখন নেক্সট আর একটা কথা আসে বন্ধুরা, সেটা হচ্ছে বন্ধুরা বডি আমাদের বানার একটা শর্টকাট নিয়ম, যেটা অনেক লোকে ফলো করে, ইনজেকশন ট্যাবলেট খেলে তাড়াতাড়ি বডি হয়। এটা সত্যি কথা যে তাড়াতাড়ি বডি হয়, কিন্তু ওই বডির অনেক রকম সাইড ইফেক্ট আসে, মানে যেমন খারাপ রেজাল্ট, যেটা আপনার ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন, পিম্পল, গায়ের মধ্যে ছোট ছোট আবার ফুটকা উঠছে, মানে অনেক রকম প্রবলেম দেখা যায়। তো এগুলো স্টেরয়েড বা ইনজেকশন নিলে এই মতো সমস্যা হয়। এটা আমার জিমেরও কয়েকটা ছেলের মধ্যে হয়েছে। তো আমি এটা কথা বলতে চাই, যারা যদি আপনারা যদি কম্পিটিশন বা যদি আপনারা কোনো বডি শো না করেন, তো আপনারা এই স্টেরয়েড বা ইনজেকশন থেকে দূরে থাকুন। আপনারা ন্যাচারালি বডি বানান, তাহলে দেখতে সুন্দর হবে। তবে মনে রাখবেন, বডিটা একটু কম হবে কিন্তু দেখতে সুন্দর হবে, আর শরীর আপনাদের একদম সুস্থ থাকবে। আর যদি আপনারা কম্পিটিশন খেলতে চান, বডি বিল্ডিং করতে চান, তো আপনারা ট্রেনারের সহযোগিতা নিয়ে স্টেরয়েড বা ইনজেকশন নিতে পারেন। তবুও আমি সাজেশন করি না যে আপনারা এগুলো নেন, কারণ এগুলো শরীরের মধ্যে খুবই ভয়ঙ্কর ক্ষতিকারক। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন বন্ধুরা, আর একটা কথায় আসি যে ন্যাচারাল যদি আমরা বডি বানাবো, তো এই বডিটা আমার কতদিনে হবে, কিভাবে হবে। তো এটা কথা সত্যি বলছি বন্ধুরা, বডি ন্যাচারাল একটু ধীরে হয়, সময় লাগে, কিন্তু সে বডিটা অনেকদিন টিকে থাকে, প্লাস বডিটা সুন্দর থাকে, কোনো সমস্যা থাকে না, কোনো রোগ বেশি থাকে না। এটা আপনাদেরকে মাথায় রাখতে লাগবে। আর স্টেরয়েড বা ইনজেকশন যদি বডি বানান, বডি তো তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুদিন যদি গ্যাপ দেন তো বডি একদম শেষ, বডি একদম বরবাদ, প্লাস আপনার শরীরেও একদম সমস্যা দেখা দিবে। তো এটা বুঝতে পারছেন, শর্টকাট কখনোই না। আপনারা ন্যাচারালি বডি বানান তো খুবই সুন্দর বডি লাগবে। এইখানটা আর একটা প্রশ্ন আসে যে জিমের মধ্যে শক্তি পাই না যখন ওয়ার্কআউট করি। আমি এটা কথা নিয়ে বারবার বলছি, তার সাথে বলি, দেখুন বন্ধুরা, শক্তি বা এনার্জি আমরা তখনই পাবো যখন আমাদের শরীরে কিছু থাকে, মানে ওর খাবার। আমি যেমন আজকে উপবাস আছি, সত্যি কথা বলতে আমি আজকে উপবাস, তো আমার মধ্যে সেই মতো কোনো এনার্জি নেই ওয়ার্কআউট করার মতো বা হেভি ওয়েট মারার মতো। তো এই জন্য আমি বলবো বন্ধুরা, জিম করার আগে আপনারা যদি এটা কিছুটা খেয়ে আসেন, 40 মিনিট কিংবা 1 ঘন্টা আগে কিছুটা খেয়েছেন, তবে আপনারা শক্তি পাবেন ওয়ার্কআউট করার সময়, ব্যায়াম করার সময়। শুধু এটা এতটুকু, আর কিচ্ছু না। জিম করার সময় যে আপনার শক্তি না থাকে, তো জিম করার 40 বা 1 ঘন্টা আগে কিছুটা খেয়ে আসবেন। কলা খেতে পারেন, ছোলা খেতে পারেন, উষা আলু খেতে পারেন, দই খেতে পারেন। আপনারা এগুলো খেয়ে যদি আসেন কমন 1 ঘন্টা আগে, তাহলে তোমরা দেখতে পাবেন যে জিমের মধ্যে একটা খুব শক্তি পাবেন আপনারা, মনে করো ওয়ার্কআউট করার সময়। তো খুব সিম্পল ভাবে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এটা আশা করি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণ যদি আপনার কিছু ডাউট থেকে, কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলি বন্ধুরা, ন্যাচারাল বডি বানিয়ে ফিরতে থাকুন। জয় হিন্দ, বাই বাই। তো পুষ্কর একটা বাইসেপস